তাফসীর পেশ করবেন মাওলানা মোহাম্মদ রিয়াদ ইসলাম বিপ্লবী সাহেব কুষ্টিয়া। হযরত মাওলানা মোহাম্মদ রিয়াদ ইসলাম বিপ্লবী সাহেব কুষ্টিয়া। আমি মহোদয়কে কোরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ভালো নেই তারা মনে হয় বাইরে, নাকি কোন? যারা ভালো আছে তারা ভিতরে বসে পড়েছে, সাউন্ড বাড়িয়ে দিতে হবে। যারা বাহিরে আছেন আমার যুবক ভাইরা, আপনারা রাস্তায় যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছেন, আপনাদের অনুরোধ করব, আল্লাহর ফেরেশতাদের উপরে নিয়োজিত আছেন এখানে আল্লাহ তাআলার মাহফিল আজকে, নাকি কোন? এজন্য সকলেই মাহফিলের সামনে চলে আসব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد
আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চার কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে আবের না ওয়াহারি রে কাসাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চুরি রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে জোরে বলেন ঠিক না বেটা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে জোরে বলে ঠিক না ঠিক কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কষ্ট হচ্ছে নাকি আওয়াজ দিচ্ছেন না যে আমার সাথে শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় জোরে জোরে বলেন একবার মারহাবা আর একবার বলেন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ, তিন বন্ধনের আসামি। আমার বানাইছো গো আল্লাহ, খাটিয়ার আসামি। আমার মাথার কাফন খুলিয়া দেখো, আমার মাথার কাফন খুলিয়া দেখো, সেথায় সেজদার চিহ্ন আছে নাকি? নবীজির কাছে শুনিয়া দেখো, আমার জমিন দেয় নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ, কবরের আসামি। আমার বানাইছো গো আল্লাহ, কবরের আসামি। আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, সেটাই কোরআনের নূরটা জ্বলে নাকি? নবীজির কাছে শুনিয়া দেখো, আমার জমিন দেয় নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ, হাসরের আসামি। আমার বানাইছো গো আল্লাহ, মিজানের আসামি। আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, সে পা আল্লাহর পথে চলেছে নাকি? নবীজির কাছে শুনিয়া দেখো, আমার জমিন দেয় নাকি? জোরে জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই রবের, সেই রব যিনি আমার আপনার লালন পালনকারী, রিজিক দাতা, সমস্ত কিছুর খোঁজ খবর রাখেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই রবের প্রশংসায় কুষ্টিয়া মিরপুর মালিহাত নতুন পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাবুর আলী, সাবেক মেম্বার মালিহাত 5 নম্বর ওয়ার্ড, সম্মানিত সভাপতিকে আল্লাহ তাআলা মঞ্চে কবুল করেছেন। যতদিন বাঁচবে ততদিন যেন ইসলামের খেদমত করে যেতে পারেন, সেই তৌফিক দান করে দিক। সকলে বলেন আমিন। আমার পূর্বে আলোচনা রেখেছেন এলাকার সকলের সুপরিচিত মুখ কারি মোহাম্মদ শব্দুল হোসেন, কুষ্টিয়া। আল্লাহ তাআলার বান্দাকে কোরআনের আদায়ী হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। প্রধান অতিথি হিসেবে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন উনি, নাকি আছেন এখনই? ওনাকে আমি চিনি। গত মাসের 28শে ডিসেম্বর ওয়াজ করে গেছি আপনার এই ইউনিয়নে, রাজনগর, চেনেন নাকি? আমি ওখানে প্রধান বক্তা ছিলাম, উনি ওখানে দেখছি, উনি গেছিল। সেই প্রধান অতিথি হলেন মোহাম্মদ নুরে আলম
নূরে আল আমিন বুলবুল, সভাপতি মালিহাদ ইউনিয়ন বিএনপি। আল্লাহ তাআলার বান্দাকে কবুল করুক, জোরে বলেন আমিন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য পেশ করেছেন হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, খতিব মালিহাদ নতুন পাড়া জামে মসজিদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য পেশ করেছেন মাওলানা আলাউদ্দিন বিশ্বাস, সাবেক ইমাম মালিহাদ নতুন পাড়া জামে মসজিদ। সম্মানিত হাজিরিন, সম্মানিত পরিচালক, আজকের এই মাহফিলের সকল মেহমানকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার সামনে বসে আছেন এক ঝাঁক কোরআনের প্রিয়, কোরআন পিপাসু বান্দা এবং বান্দিগণ পর্দার আড়ালে রয়েছেন। সকলকে আমার প্রতি যে আজকে কোরআনের কথা শুনতে এসেছেন, আমার জন্য না কোরআনের জন্য? জোরে বলেন কিসের জন্য? এই জন্য আপনাদের থেকে দোয়া নিয়েই আমি কোরআনের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা খুব একটা জোর হয়নি, মনে হইলে পিছন টান ভাব। কি জোর হয়ে আছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া করব কার? জোরে বলেন রবের। কার? জোরে বলেন রবের। কার? রব বলা যাবে না? আল্লাহ না বলে রব বলা যাবে না? আল্লাহ বলবো, রব বলা যাবে নাকি? জোরে বলেন সকল প্রশংসা কার? সেই রবের প্রশংসায় কুষ্টিয়া মিরপুর মালিহাদের নতুন পাড়া মসজিদের মাঠ প্রাঙ্গণে যে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, এই জায়গায় যতগুলো শ্রোতা আমরা এখানে হাজির হয়েছি, সকলে মিলে এক জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, সাইদুল মুরসালিন, আইমে জাহেলিয়াতের যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলোর দিন, আলোর নূর হিসাবে দ্বীন ইসলামকে পাঠিয়ে দিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলেন সাল্লাল্লাহু। আসুন, আপনারা কেমন আছেন? আওয়াজ দেন, সবাই বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহফিল শুনে যাবেন কারা কারা? হাত উঁচু করেন। মোনাজাত করে যাবেন কারা কারা? কিছু কিছু লোক দেখেন হাত উঁচু করিনি, আপনার পাশে দেখেন তারা মনে হয় মোনাজাত করে যাবে না নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে হাত নামান। তাহলে আমরা তিনটা তাকবীর দিয়ে যারা হাত উঠায়নি ওদেরকে ঈমান বৃদ্ধি করায় নাকি? কন প্রথম তাকবীরের জবাব দিবেন যুবকেরা, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি কাঁচা তাদের, তৃতীয় তাকবীরের জবাব দিবেন চুল পাকা দাড়িও পাকা মাঝখানের দাঁতটাও ফাঁকা। কি রেডি? যুবকেরা প্রথম লিল্লাহে তাকবীর। যারা মুরব্বী আছেন দেখবেন কাদের জোর বেশি হয়, যুবক ঠকে যাবে না বৃদ্ধরা জিতবে না চুল দাড়ি কাঁচা ওরা জিতবে আজকে নাকি? কখন দেখা যাক। চুল দাড়ি এবার কাঁচা তারা দিবেন লিল্লাহে তাকবীর। এবারটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল। এবার চুল দাড়ি যাদের পাকা আর দাঁতটা ফাঁকা, এনাদের কথা কি এখন আর ঘুরবে? স্পষ্ট হয়? দেখবেন হয় না। আজান দিলে মুরব্বীরা যদি আজান দেয় আল্লাহু আকবার বলতে আর পারে? পারে বলেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই কথা বলে কিনা? হিন্দুরা মারা গেলে ওদের পিছনে বলে দেখবেন যুবকেরা বলে হরিবল হরিবল, আর বৃদ্ধরা বলে হগল বগল হগল বগল। ঠিক না বেঠিক? এই জন্য সবাই মিলে আমরা বৃদ্ধদের সহযোগিতা করব। রাজি আছেন? দুটি হাত উঁচু করে দিয়ে তিন শ্রেণীর লোক আজকে আমরা এক পক্ষে দাঁড়িয়ে যাব মুরব্বীদের কাতারে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই ঘরে ঘরে জ্বালানোর কথা কিটা কিটা কই হাসতে পারেন? সংসদে আজ জ্বালাইনি, জ্বালাতে পারিনি বিদায় ঘরে ঘরে রইয়াস বলে আজকে এখনো পর্যন্ত পিছনটা নাচে, ভয় আছে। ঠিক না বেঠিক? সংসদে জ্বালাতে হবে কোন জায়গায়? আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। হ্যাঁ, 6 মাইকে কি আওয়াজ আসে? মাইক দরকার 40-45টা, তারপরে আলোচনা ফুটবে ভালো। কারণ আমি মাহফিলে যখন যাই, আমি ছোট মানুষ, তারপরেও প্রতি রাত্রে কথা বলি। মাইক থাকে 40টা, 25টা, 85টা, এই ধরনের মাইক থাকে। আর সিস্টেমটা থাকবে আলাদা, বক্স থাকবে আমার 2 পাশ আগে। আমি আলোচনা যে কি করতেছি আমার কানে আসা লাগবে, তাহলে আমার তালটা ঠিক থাকবে, ঠিক না ভাই? দেখছেন বড় মাহফিল দেখছেন? এই বছরও 25শে ডিসেম্বর আপনার হাটদি থানাপাড়ায় প্রধান বক্তা ছিলাম, রাত 2:30 পর্যন্ত বসায় রাখছিলাম। তাহলে আপনাদের এই মাইক ভালো না হলে 2:30টায় যাবো না, আড়াই মিনিটই শেষ করা দরকার নাকি কন্যে? মাইকি যা জোর আছে ভাই সব বাড়াই দেবেন, আর আমার কানের দিকে একটু বাড়াই দেবেন। তাহলে আমরা এবার আলোচনার দিকে যাই। আমি সূরা আল ইমরানের 2টি আয়াত তেলাওয়াত করেছি। আসলে ভাই আমরা কোরআন থেকে কথা শুনবো নাকি কোন? কোরআনের পক্ষে কিন্তু থাকবো না নাকি? হ্যাঁ, কোরআন থেকে কথা শুনবো কিন্তু কোরআনের পক্ষে। তাহলে কোরআন থেকে যদি কথা শুনি, তাহলে কোরআনের কথা যদি কারোর গায়ে লাগে, জ্বলে যায়, পুড়িয়ে যায়, ফাটিয়ে যায়, তাতে কোনো চিন্তা আছে ভাই? চলছে মাঘ মাস, কি মাস? মাঘ মাসে কি কান্দে? বাঘ কান্দে। আর আজকের এই মাহফিলে এই মিরপুরে, আমারও জেলা কুষ্টিয়া, আপনারও জেলা, একই জেলার পড়শি ভাইয়েরা আমার, একই জেলার প্রতিবেশী ভাইয়েরা আমার। তাহলে আজকে বসান হবে চৈতে বসান, কি খান? চৈতে বসান বোঝেন? মাঠের মাটি যখন চৈত মাস আসে দেখবেন মাঠের মাটি সব ফেটে কি যায় কি না? আর বৈশাখের কালো ঘূর্ণিঝড়ের মতো আজকে গতি বাড়াবেন আপনারা, জোরে বলে ঠিক না ঠিক? আর আষাঢ় মাসের পানি যেমন ঝড় বৃষ্টি এসে থই থই করে, আজকের এই মাহফিলে মহাব্বত দিয়ে, আজকে হৃদয় দিয়ে, আজকে কোরআনের আইনের পক্ষে থাকতে চাই। কোনো বাতিলের পক্ষে নয়, কোনো বাতিলের গোলামি নয়, একমাত্র গোলাম হবো আল্লাহ। জোরে বলে ঠিক না ঠিক? কারা কারা রাজি? দুটি হাত উঁচু করে তাকবীর দিয়ে দেন। সবাই রাজি আছেন তো ভাই? আমার চাচা এলাকার গণ্যমান্য লোকেরা আমার আলোচনা দিয়েছেন আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করার। কোন কোরআনের হক কথা কি বলা যাবে না ভাই? ওটা কি আমার বাপের তা? কার তা? জোরে কোন কার তা? এতে আমরা এখানে যারা আলোচনা শুনবো, আমরা আওয়ামী লীগের পক্ষেও যাব না, বিএনপি, জামাত, আটশি ফুরফুরা যত যা আছে কোনো পক্ষে যাব না, কোরআনের পক্ষে থাকবো। জোরে বলে ঠিক না ঠিক? কোরআন যদি বলে কোরআনের সেই কথাগুলো মেনে জীবনকে গঠন করতে হবে, তাহলে কোরআনের আইনকে ফলো করতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? আসুন, এতদিন যে যাই করুক না কেন, সে তো আমারই ভাই, আমারই প্রতিবেশী, হয়তো আমার চাচা, আমার ভাই, সবাই একতা হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মকে আজকে বিজয়ের লক্ষ্যে নিয়ে যায়। কালেমার পতাকা আমার বাংলাদেশের সংসদ ভবন থেকে শুরু করে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাক। জোরে বলে ঠিক না ঠিক? রাজি আছেন তো ভাই? তাহলে হক কথাটা বাদ রাখবো আজকে নাকি? এই আওয়াজ দেন, হক কথা আজকে বাদ থাক নাকি? হ্যাঁ, হক কথাই হবে, কিন্তু আপনারা যে দড়ি পালাবেন, পালিয়ে যাবেন না তো? হ্যাঁ, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল বাকারা পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, তোমরা সত্য আর মিথ্যা একসঙ্গে মিশিয়ে ফেলো না, সত্য আর মিথ্যা একসঙ্গে সংমিশ্রিত করো না, আর জেনে শুনে তোমরা সত্য কখনো গোপন করো না। কে বললেন? কোরআনের
মধ্যে আল্লাহ জানাই দিলেন একই জামাত ইসলাম বলেছে নাকি, বিএনপি বলল নাকি, আওয়ামী লীগ বলেছে নাকি? কোন দল কিন্তু এই কথাটা বলে নাই। বলেছে কে? তাহলে মানবো কোন জায়গার কথা? আল্লাহর কোরআনের কথা মানবো। একটু সামনে গিয়ে আসেন তো ভাই, আপনারা একটু সামনে, আমার একেবারে সামনে চলে আসেন, জায়গা পিছনে নাই, আপনারা একটু সরে চলে আসেন। জিকিরের তালে তালে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব, শেষ ঠিকানা হবে আমার আপনার কবর ঘর। তাহলে ওই কবরের ঘরে জান্নাতের ঘর তৈরি করতে হলে দুনিয়াতে আমাকে আপনাকে আমলের নেকি বোঝাই করে নিয়ে যেতে হবে। যেন বলো ঠিক না ঠিক? এই জন্য মুমিন মুসলমান ও মিরপুরবাসী শুনে নেন, মালিহাদের ভাইয়েরা শুনে নেন, পর্দার আড়ালের মা বোনেরা, ফাতেমা রাবিয়া কুলসুমার মুসাই মা বোনেরা শুনে নেন, এই মাসটা চলতেছে আজকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটি পাঠানো মাস, প্রিয় মাস। এই মাসের নাম কি? রজব মাস। কি মাস? এই মাসের 15ই শাবান চলে আসবে। আর ওই যে 15ই শাবান যখন 15ই রজব, আমি আপনি যখন শবে বরাতের দিকে যাব, 14ই ফেব্রুয়ারি এই বছরে আমি আপনি ইংরেজি মাসের 14ই ফেব্রুয়ারি যেদিন হবে, ওই দিন একটা দিবস আমার দেশে পালিত হয়, বিশ্বের সব জায়গায় পালিত হয়। ওই দিবসটার নাম জোরে বলেন, কি দিবস? কি দিবস? জোরে কোন? ও চাচা জানে না, একজন বলছে না, চাচারা তো ভালোবাসা দিবস পালন করে নাই, ঠিক না ঠিক? আমি বলতে চাই ওই চাচার পক্ষ হয়ে, ওই দিনটার নাম হলো বেহায়া দিবস। কি দিবস? আর ওই দিনের রাত্রে আমার আল্লাহ তাআলার রহমতের দিন, রহমতের রাত চলে এসেছে। এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস পালন না করে বিশ্ব লাইলাতুল বারাত পালন করব। তাহলে রাজি আছেন তো ভাই? যাদের যুবতী মেয়ে আছে, যারা যুবক আছেন, এদেরকে আর ওই দিনকে বের হতে দেবেন না। রাজি আছেন তো? হ্যাঁ নাকি রাজি নেই? ওদিকে সব ছেলে আর মেয়েরা ফুলির দোকানে ফুল সব বায়না শেষ। আর যার ফুলির বাগান এলাকার মধ্যে আছে ভাই, ওগুলো রেডি, মানে রেডি তো আছেই, ঠিকঠাক করে একটু কাটার তাড়া মারা, আটটার কাটা মাটা দিয়ে একটু হেফাজত করবেন, নাকি কখন? নাই ও কিন্তু সিরিয়াস 14ই ফেব্রুয়ারি সব ফেলে দেবে না, সবে বরাত বুঝলে ওই দিকেই যাবে না, ঠিক না বেটি? আর ওই দিকে যাতে না যেতে পারে, আমি আপনি গার্জেন যারা, ওই দিনকে কোনো মেয়ে যদি রাস্তাঘাটে যায়, কোনো কলেজ ইউনিভার্সিটির ওসিলা দিয়ে যদি যায়, তাহলে বুঝবেন যে এই মেয়েটার চরিত্র আর ঠিক নাই। জোরে বলে ঠিক না বেটি? এই ছেলেটার চরিত্র আর ঠিক নাই, ও বেহায়া দিবসে, ও কুত্তা দিবস পালন করতে যাচ্ছে, ঠিক না বেটি? এই জন্য মুমিন মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আগমন করবে, মা আমিনার গর্ভে হযরতে আব্দুল্লাহর সন্তান আব্দুল্লাহর পেশানি থেকে বিশ্বনবী মা আমিনার গর্ভে ধারণ করে দিলেন। যখন বাচ্চার বয়স, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6টা মাস হয়ে গেল, তখন বাবা তার দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবর জগতে চলে গেল। আমিনা পেটের মধ্যে সন্তানটা নিয়ে বিরাট পেরেশান পড়ে গেল, হতাশ হয়ে গেল। বাবা
তার সন্তান জন্ম নেওয়ার আগেই মৃত্যুবরণ করলো। দুনিয়া থেকে আমার আল্লাহ তার সন্তানের মুখটা দেখানোর সুযোগ করে দিল না, একবার আব্বু ডাকটা শোনার তৌফিক দিল না। মা পেরেশান হয়েছে, দাদাও পেরেশান হয়েছে। আব্দুল মুতালিব চিন্তা করে, আরে ও রব, ও মালিক, তুমি আমার সন্তান আব্দুল্লাহকে তার নিজের সন্তানকে না দেখতে দিয়া মুখখানা একবারও দেখালে না গো আল্লাহ। তুমি আমার নাতি ছেলের মুখ দেখানোর আগেই তুমি আমার সন্তানকে তোমার ডাকে ডাকা দিলে, সারা দিয়ে চলে গেল তোমার আল্লাহ ডাকে কবরে চলে গেল। আল্লাহ তাআলার বান্দি আস্তে আস্তে সন্তানের বয়স যখন 9 মাস হয়ে গেল, পেটের অবস্থা আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো। ও মুমিন মুসলমান, মা আমিনা যখন কুয়ার পাশে পানি আনতে যাই, আকাশ থেকে মেঘটা ধারণ করে ছায়া দান করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, মায়ের পেট থেকে যেদিন সন্তান দুনিয়ার বুকে আসবে, 4 জন জান্নাতি রমণী, জান্নাতি নারী মা আমিনার ঘরে চলে আসলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মারিয়াম, হযরতে রাহিমা, হযরতে আসিয়া, হযরতে সুমাইয়া, এমন করে 4 জন চলে আসলো। 4 জনের সামনে মা আমিনার গর্ভের থেকে সন্তান জন্ম নিল। আর ওই সন্তান জন্ম নেওয়ার আগেই দাদা স্বপ্নে দেখেছিল তার নাম রাখবে আহম্মদ। কি নাম? আর আল্লাহ তাআলা ঘোষণা, মা স্বপ্ন দেখেছে আহম্মদ, দাদা স্বপ্ন দেখেছে তার নাম হবে মুহাম্মদ। তার মানে আল্লাহ আব্দুল মুতালিবকে জানায় দিয়েছে যেই দুনিয়াতে সন্তান আসলো, যেদিন জন্মগ্রহণ করলো, দুনিয়ার আকাশ বাতাস চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বালুকণা পাহাড় পর্বত সাগর পর্বত যা আছে সবগুলো আমার আল্লাহর নবীর জন্য স্বাগতম জানালো। কারণ এই নবী যেমন তেমন নবী নয়, এই নবী হলো আমার আল্লাহ প্রদত্ত, আল্লাহর কুদরতি নবী, শ্রেষ্ঠ নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হলো তামাম পৃথিবীর বুকে, তামাম বিশ্বের জন্য গাছপালা লতা পাতা পশু পাখি মানুষ পাহাড় পর্বত সাগর পর্বত খাল বিল যা আছে সকলের জন্য আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই নবী মায়ের স্তন থেকে দুধ পান করলো মাত্র 3টা দিন। কয়টা দিন? মায়ের স্তন থেকে দুধ পান করার পরে আর সন্তান দুধ পায় না। ওদিকে সাদিয়া গোত্রের মানুষেরা অন্যের সন্তানকে দুধ পান করালে উপঢৌকন পাবে, তারা পুরস্কৃত হবে বলে সবাই উষ্টি নিয়ে চলে এসেছে। সাদিয়া গোত্রের হালিমাতুস সাদিয়া আর তার স্বামী আর উষ্টিটা একটু পিছন পড়ে গেল। হালিমাতুস সাদিয়া সকলের পিছনে রয়েছে। আগে যারা পৌঁছাইছে ওখান থেকে বড় লোকের ধনীর দলালগুলো, ধনী লোকের সন্তানগুলো নিয়ে বেশি বেশি উপঢৌকন নিয়ে তারা সবাই চলে যাইতেছে। শেষমেশ আর কোনো লোক নাই, শুধুমাত্র একজন এতিম বাচ্চা রয়েছে। হযরতে আব্দুল মুতালিব বলতেছে, ওগো মা, এখানে সকলের সন্তানকেই নিয়ে চলে গেছে বেশি বেশি উপঢৌকন নিয়ে। মাগো একজন সন্তান রয়ে গেছে, ওই সন্তানটা বড় এতিম। তার দুনিয়া থেকে, তার দুনিয়ার জন্ম নেওয়ার আগেই তার বাবা মারা গেছে। ও মা, ওই সন্তানটার কেউ নয়, ওই সন্তানটা হলো আমার নাতি ছেলে, আমার সন্তানের সন্তান, আমার আব্দুল্লাহর সন্তান, মা আমিনার সন্তান মুহাম্মদ। মাগো, তুমি কি এই এতিম বাচ্চাকে নিয়ে দুধ পান করাতে পারবা না? মাগো, আমি তোমাকে সামান্য উপঢৌকন দেব, বেশি হয়তো দিতে পারবো না। হালিমাতুস সাদিয়া তখন তার স্বামীর কাছে জিজ্ঞাসা করতেছে, ও প্রাণের
বোনের স্বামী শোনেন, সকলে তো চলেই গেছে, একেবারে খালি হাতে যাওয়ার চাইতে এই এতিম সন্তানটাকে নিয়ে যেতে আমার মনস্থ করতেছি, আপনি যদি পারমিশন দেন গো স্বামী তাহলে আমি নিয়ে যাব। স্বামী বলল ঠিক আছে, খালি হাতে যাওয়ার চাইতে এতিম বাচ্চাকেই নাও। আব্দুল মুতালিব মা আমেনাকে ডাক দিল, মা আমেনা হযরতে হালিমাতুস সাদিয়ার হাতে তুলে দিল, সাদিয়ার বুকের মধ্যে যখন কোলের মধ্যে নিয়ে নিল, সাদিয়া যে দুর্বল ছিল, তার উষ্টি যে দুর্বল ছিল, আল্লাহ তাআলার কুদরতি রহমতে মা হালিমার ভিতরে আল্লাহর কুদরতি পাওয়ার বেড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে একটি স্তনের দুধ মুহাম্মাদের মুখে দিয়ে দিলেন, আর একটি স্তন রেখে দিল তার নিজের সন্তানের জন্য। এবার মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, মুহাম্মাদকে নিয়ে আর উষ্টিটা আর তার স্বামী মিলে যখন যে দুর্বল উষ্টির উপরে উঠলো, দুর্বল উষ্টিটা আগে যে সবল উষ্টিগুলো চলে গেছে, এই উষ্টিটা সবার আগে পৌঁছায় গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কারণ কুদরতি নবী, মায়ার নবী, মহব্বতের নবী, আল্লাহ তাআলার নবীকে যে ভালোবেসেছে তাদেরকে আমার আল্লাহ নিজেই ভালোবেসেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমি আপনি এখানে যারা আছি, আমি আপনি আল্লাহকে ভালোবাসি কিনা? জোরে বলেন। ভালোবাসেন? জোরে আওয়াজ দেন, সবাই দেন। ভালোবাসেন? আল্লাহর নবীকে ভালোবাসেন? বাসেন তো? কেমন ভালোবাসেন? রাসূলের জন্য জীবন দিতে কারা কারা রাজি দেখান তো একবার ভাই। আল্লাহর কোরআনের পথে যদি জিহাদে ডাক দেয় তাহলে যাব আমরা। জোরে বলেন যাব। আল্লাহর রসুলকে ভালোবাসলে আল্লাহর রসুলের দলকে ভালোবাসতে হবে, আল্লাহর রসুলের মতকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসবো শুনে নেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, নবী হে, ও আমার পয়গম্বর মুহাম্মদ শোনো, আমি আল্লাহকে যদি আমার বান্দা বান্দিকেও ভালোবাসে, মহব্বত করো, স্মরণ করো, তাহলে আল্লাহর নবী তুমি মুহাম্মদ, তোমাকেই যেন তারা ভালোবাসে, তোমাকেই তারা যেন মহব্বত করে, তোমাকেই যেন তারা সহজ স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার আল্লাহর নবীকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে আমার আপনার জীবনের পাপ সমূহ ক্ষমা করে দিবে কে? কষ্ট হচ্ছে নাকি ভাই? এই যে কয়েকজন ওঠাউঠি করতেছেন, ওঠাউঠি করার কারণটা কি? হ্যাঁ, প্রসাবের চাপ ধরেছে নাকি? আচ্ছা ভাই, একটু কিন্তু ধৈর্য ধরে 2-1 ঘন্টা কি প্রসাব আটকে রাখা যায় না? মাত্র 2-1 ঘন্টা কোরআনের মাহফিলে বসতে আপনারা পারেন না, তাহলে পুরুষ মানুষ, আমরা কত বড় পুরুষ মানুষ তাহলে বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে আমি আপনি যে অন্য সময় পুরুষগিরি মেয়েদের সামনে দেখাই, তাহলে এই পুরুষ আসলে সঠিক পুরুষ হতে পারিয়েছে? জোরে খান না কেন? প্রকৃত পুরুষ হতে হলে আল্লাহর মহব্বতে ধ্যানে চলে যান, আল্লাহর মহব্বতে মন প্রাণ এই জায়গায় দিয়ে দেন, দেখবেন আপনার সময় অটোমেটিক চলে যাবে আর আপনার মনটা ভরে যায়, আল্লাহ তাআলা আপনার কুদরতি রহমত দান করে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আর একটা লোক উঠবেন না, যদি ওঠেন তাহলে ওর পাশে যে থাকবেন ওর ঠ্যাং চেপে ধরবেন, এই কি করতে উঠছিস তার বলে, তারপরে যাও, সবাই শুনবে তারপর যাবে, নাকি কন? হ্যাঁ, একটা মানুষকে উঠতে দেবেন যার জরুরত, প্রসাব পায়খানা যদি অলরেডি সত্যিই বেশি চেপে যায় তাহলে ছেড়ে দিতে হবে, নাকি কন? ইশারা ইঙ্গিতে সরিয়েছে, সরিয়েছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার হালিমাতুস সাদিয়া নিয়ে চলে গেল তার বাড়িতে। বাড়িতে উষ্টির পাল ছিল, ভেড়া বকরি ছিল, যা কিছু ছিল তার অভাব অনটনের মধ্যে ছিল। দয়ার নবী, মায়ের নবী, কুদরতপূর্ণ নবী আল্লাহ তাআলার পয়গম্বরকে যখন বাড়িতে নিয়ে গেছে, তখন সব কিছু পরিবর্তন হইয়া আল্লাহর কুদরতি রহমতে ভরপুর হয়ে গেল হালিমাতুস সাদিয়ার বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজের বুকে কেউ হুজুরদের খাওয়াতে চাই, আবার কেউ চায় না, আছে না নাই? যেই বাড়িতে হুজুর খায়, কোরআনের মাদ্রাসার হাফেজ খায়, কোরআনের ছাত্র খায়, ওই লোকের বাড়িতে আল্লাহর কুদরতি রহমত পূর্ণ বাড়ি হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, এই হালিমাতুস সাদিয়ার বাড়ি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হয়। বিশ্বনবীর বয়স যখন আস্তে আস্তে বাড়তে শুরু করে দিল, 2 বছর দুধ পান করা হয়ে গেলেন, হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছে নিয়ে এসেছে। মা আমিনার কাছে এসে বলতেছে, ও বোন, এই মোহাম্মদ আমার বাড়িতে যেদিন গেছে সেদিন থেকে আমার বাড়িতে রহমত পূর্ণ হয়ে গেছে। বোন গো, আমি তোমারই তো সন্তান মোহাম্মদ, আমি আর 2টা বছরের জন্য তোমার সন্তানকে আমার কাছে রেখে দেওয়ার জন্য পারমিশন চাচ্ছি। আমার বাড়িতে ভালোই থাকবে, ওখানে তার শরীর লাদুস লুদুস হয়ে যাবে, সুন্দর করে খেলাধুলা করে, ওই পরিবেশে আমার মোহাম্মদকে মানিয়ে নিয়েছে আমার আল্লাহ। এই জন্য 2টা বছরের জন্য পারমিশন দেন। হযরতে মা আমেনা আবার 2টা বছরের জন্য মা হালিমার কাছে দিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, 4টা বছরের মধ্যে মাঠের মধ্যে এমন একটা দিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মুহাম্মাদের বক্ষ ছিঁড়ে ফেলেছে। বক্ষ ছিঁড়ে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অনুমতি অনুযায়ী ওই জায়গা থেকে খারাপ কিছু বের করে আল্লাহ তাআলার নবীর কলিজার মধ্যে, বক্ষের মধ্যে আমার আল্লাহর রহমতপূর্ণ নূর ঢুকায়া দিয়েছে। এই খবরটা সকলেই যখন জেনে গেল, হালিমাতুস সাদিয়া তখন আর দেরি করলো না, মুহাম্মদকে তার মায়ের কাছে দিয়ে চলে আসলো। মা আমিনার কাছে যখন দিয়ে আসলো, আস্তে আস্তে মা আমিনার কাছে বড় বড় হতে লাগলো। যখনই মা আমিনার কাছে বড় হয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 বছরে পা দিবে, এমন একদিন বন জঙ্গলে তার মাঠের মধ্যে, খেলার মাঠে খেলার সাথীদের সঙ্গে খেলাধুলা করে। ওই দিনকে আল্লাহর নবীর মধ্যে একটা চিন্তা ভাবনা চলে আসলো। কি চিন্তা ভাবনা আসলো? প্রতিদিন খেলার মাঠে তার বাবা এসে ডাক দেয়, তার মা এসে ডাক দেয়, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ, ও করিম। সন্তানের মার বাবা যখন ডাক দেয়, 2টি হাত বের করে দেয়। মা ডাক দিলে, বাবা ডাক দিলে, সন্তান ধরে দিয়া 2টি হাত বের করে দিয়া বাবার বুকের মধ্যে জড়ায়া ধরে। মার বাবা সন্তানকে পাইয়া বুকের মধ্যে ধরে কপালে, মুখে, ঠোঁটে চুমা দেয়। সন্তানও বাবার মুখে ঠোঁটে চুমা যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই চিন্তা ভাবনা করতে করতে মুহাম্মাদের মনটা খারাপ। মুহাম্মদ চলে গেল একটি পাহাড়ের পদতলে, পাহাড়ের একটু নিচে যায়, চোখের পানি ছেড়ে দিয়া, হাঁটুর উপরে মাথাটা দিয়া 2টি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এমন সময় আবু জেহেল উষ্টিটা নিয়ে ওই সাইড দিয়ে যে যাইতে লাগলো। ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, আবু জেহেল কিন্তু মুহাম্মদকে ছোটবেলায় খুব ভালোবাসতো। কি করত? খুব ভালোবাসত, খুব মহব্বত করত। কারণ ছোটবেলায় তো ইসলাম বুঝতো না, দিন কায়েম বুঝতো না, রাজনীতি বুঝতো না। জোরে বলেন ঠিক না বেঠিক?
আবু জেহেলের তখনই চুলকানি শুরু হলো। 40 বছর যেই পার হয়ে গেল, 40 বছর পরে যখন আল্লাহর নবী দ্বীনকে প্রতিষ্ঠিত করার দাওয়াত দেয়, নেতৃত্ব দেওয়ার জন্য, সংসদ ভবনের নেতা হওয়ার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যখনই নেমে গেছে, আবু জেহেলের তখনই চুলকানি শুরু হয়ে গিয়েছে। ঠিক না বে ঠিক? এদেশের হুজুররা আগে রাজনীতি যদি না করতো, তাহলে অন্য দলের কাছে হুজুররা পীর সাহেব হয়ে থাকতো। আর এই দেশের হুজুররা যখন কোরআনের কথা বলে রাজনীতি বুঝলো, তখন অন্য দলের গায়ে এমন চুলকানি শুরু হলো। আষাঢ়ের চুলকানি, চৈতের চুলকানি, বৈশাখী তুফানের চুলকানি ওদের শুরু হয়ে গেল। শুধু খাবি খাই। জোরে বলে ঠিক না বা ঠিক? আছে না নাই? এ মুমিন মুসলমান ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদকে তখন আবু জেহেল খুব ভালোবাসতো বলে মুহাম্মদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আর ওই সময় আবু জেহেলের এক পাও অগ্রসর হতে পারলো না। তাড়াতাড়ি চলে আসলো মুহাম্মাদের কাছে, বলে বাবা মুহাম্মদ, কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? এইবার চাচার কাছে সব খুলে বলল। চাচার কাছে এবার যখন বলল, আর আবু জেহেল তখন মা আমিনার কাছে নিয়ে যাওয়ার জন্য উষ্টিটা বসা ছিল। এবার উষ্টির উপরে ছোট্ট মাসুম বাচ্চাকে পিছনে বসায় দিয়া আবু জেহেল সামনে বসেছে। আর উষ্টি আর ওঠে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, মালিক, তোমার এই মূর্খ আবু জেহেল মুহাম্মদকে চিনতে পারে নাই, কিন্তু আমি বনের জঙ্গলের উট হইলেও আমি তোমার নবী পয়গম্বরকে চিনতে পেরেছি। ও মালিক, এই মুহাম্মদকে আমি পিছনে বসাইয়া আমি উট, আমি কখনো যাব না, উঠব না। আবু জেহেলের বেরেনের মধ্যে ঢুকায়া দাও, মুহাম্মদকে যতক্ষণ সামনে না বসাবে ততক্ষণ আমি উষ্টি উঠব না, যাব না। এবার যখন বারবার এমন হইতে লাগলো, আবু জেহেল হঠাৎ করে আল্লাহর নবী মুহাম্মদকে সামনে বসাইয়া উষ্টির পিছনে এবারে বৈশা, যখনই বসেছে উষ্টি আনন্দিত হইয়া মালিকের শুকরিয়া করে উষ্টি এমন দৌড় দিয়েছে, আল্লাহ তাআলার নবীকে পাইয়া উষ্টি বড় খুশি হইল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। উষ্টি যায়, আবু জেহেল পিছনে, আর সামনে কে? জোরে কোন সামনে কে? সামনে হলো আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুমিন মুসলমান, ও মিরপুরের মানুষ, মালিহাদের মানুষ, শুনে নেন। উষ্টি থেকে নেমে আবু জেহেল বলতেছে, মুহাম্মাদের মাকে বলল, ও মুহাম্মাদের মা আমেনা, তোমার ছেলে পাহাড়ের পদতলে কান্না করতেছিল, কেন যে কান্না করে এটা তুমি শোনো। এইবার মা আমেনা সন্তান মুহাম্মদকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বাবা গো, তুমি কেন কান্না করতেছিলে বলো। এইবার মুহাম্মদ কান্না করে করে বলল, মা, সকলেই খেলার সাথীরা আমার সাথে যখন খেলার মাঠে খেলাধুলা করে, তাদের বাবা মা এসে ডাক দেয়, তাদের আব্বা সে বলে, আব্দুর রহমান, ও আব্দুল্লাহ। সন্তানগুলো দুটি হাত বের করে দিয়ে দৌড় দেয় খুশির চোটে, হাসতে হাসতে যাই, বাবাও হাত বের করে দাঁড়িয়ে থাকে, বুকের মধ্যে জড়ায় তাদের বাবা কপালে চুমা দেয়, মুখে ঠোঁটে চুমা দেয়, গলায় চুমা দেয়। সন্তানগুলো তার বাবাকে জড়ায় ধরে আদর করে। ও মা আমেনা বলো, মা, আমার বাবা কি কোনোদিন আমার খেলার মাঠে ডাকবে না? আমাকে কোনোদিন কি খেলার মাঠে একবার বলবে না রে মুহাম্মদ, আয় আমি তোর বাবা এসেছি। আমার বাবাকে দেখে আমি দুইটা হাত বের করে দিয়ে দৌড়ে যাব, বাবাকে জড়ায় ধরে চুমা খাবো, ঠোঁটে মুখে কপালে গলায়। মা আমেনা কান্না করতে করতে বলতেছে, বাবা রে,
কোনদিন আর আসবে না তোর বাবা, কোনদিন তোর ডাকবে না। তোর বাবা চিরদিন আল্লাহর ডাকে সাড়া দিয়া, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া আল্লাহর দেশে চলে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina দূর নীল আকাশের মিটি মিটি তারা, যত দেখি তত আমি হই দিশেহারা। দূর নীল আকাশের মিটি মিটি তারা, যত দেখি তত আমি হই দিশেহারা। চাঁদ তারা গ্রহ রবি সৃজিলেন যিনি, আদি অনন্ত নিরাকার তিনি। বিশ্বের যাহা কিছু যেই মালিকের দাওয়ান, চিনি তারে চিনি সে আল্লাহ মহান, চিনি তারে চিনি সে আল্লাহ মহান। তোর নীল আকাশের মিটি মিটি তারা, যত দেখি তত আমি হই দিশেহারা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد। মুসলমান ভাইরা আমার, কথা বলেন তাহলে। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন নতুন পাড়াবাসীর পক্ষ থেকে, নতুন পাড়াবাসীর পক্ষ থেকে আমি আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ মুরে আলামিন বুলবুল সাহেবকে আসন গ্রহণ করার জন্য সবাই আন্দোলন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আহমদুল্লাহ বিশ্বাসকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কাছে দুঃখ প্রকাশ করতেছে কার জন্য? বাবার জন্য। কার জন্য? এখানে কারা বাবা হারা আছেন? কাদের আব্বা হারিয়ে গেছে? হাতে উঁচু করে দেখান তো ভাই। তাহলে আপনাদের মনের মধ্যে কি বাবার কথা এখন মনে হচ্ছে না? কি হচ্ছে কি না? এই জন্য মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আলোচনা শুনতে কষ্ট হলে ছেড়ে দিব। শুনতে ভালো লাগছে শুনবেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এনার্জি লো হওয়া যাবে না, একদম টাইট হয়ে থাকবেন। কিন্তু মাঝে সাথে হাত উঁচু করলে কি হবে? ডায়াবেটিসটা কমিয়ে যাবে। ঠিক না? যাতে ঘুম না চাপে। এই আলমডাঙ্গা থানার পাশে বেলগাছি গ্রামের 7 ভাই ছিল রাতকানা। কি কানা? কি কানা? এই রাতকানা লোক রাত্রি কি দেখে? দিন কানা লোকও আছে না? রাতকানা যখন গরুর হাটে গরু কিনতে এসেছে 2 ভাই, এসে দেখতেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তা বড়টা বাড়ি যাওয়ার কথা ভুলে গিয়েছে। তখন ছোটটা বলছে, মিয়া ভাই বাড়ি যাবি না? এই যে তুই যে রাত্রি দেখিস না, এটা তো মনে নেই নাকি? তুই দেখিস না, আমু দেখি না, তুই যা আমু। তাই এক কাজ কর ভাই, তাড়াতাড়ি চল। তখন ও মনে পড়ে তখন চলে গিয়েছে। কিছুদিন পরে 7 ভাই বড় ভাইটার বিয়ে হয়েছে। বিয়ে হলে পরে শ্বশুর বাড়িতে ফিরেন ঘুরেন হয় না ভাই? বিয়ের ফিরেন ঘুরেন করতে গিয়েছে। এবার শ্বশুর বাড়িতে গেলে স্ত্রীর পাশে শুয়ে আছে রাত্রে, আর বেচারার চাইপেছে প্রসাব। কি চেপেছে? প্রসাব চাপার পরে বেচারা একাই উঠেছে। উঠে
উনি মনে করতেছে বউ ঘুমিয়ে আছে, আমি একা উঠে যে আমি আমার কাজটা ক্লিয়ার করে আসি। তখন উঠে জানালা দরজা মানে যেদিকে যায় দরজা তো খুঁজে পায় না, সব লেবেল হয়ে গিয়ে সমান, মানে চোখেই রাখে না। আরে সভাপতি সাহেবের আমি চিনি, ব্যাস পড়ি দেবো না আমরা, সব বসুক না রে, কথার ভিতরেই করা যাবে না। সভাপতি সাহেবের আমরা ব্যাস পড়িয়ে দেবো না, নাকি কন ভাই? তার আমি চিনি, এসে বলিনি যে আমার এই গত মাসে 28 তারিখে ছিল আমার রাজনগরে এই ইউনিয়নের, ওনার নাম তো বলছি না আপনাদের, ওনার সাথে আমার পরিচয় হয়েছে ওই জায়গায়, আবার আজকে এই জায়গায় করিয়ে দিল। তার মানে আল্লাহ পারে না? আবার সামনে যে সিজন আসছে ঘন ঘন দেখা যাচ্ছে মালি হাতেই আমি আছি, নাকি? তাহলে যাক, আলহামদুলিল্লাহ। আপনারা সম্মানিত সভাপতি, এই প্রধান অতিথিকে আপনারা ব্যাজ একজন পড়াইয়া দেন, যে কোনো একজন পড়াইয়া দেন, আলোচনা চলুক ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কি বলতেছিলাম, রাত কানা ওই লোকটা রাতের বেলায় ঘুম থেকে মানে উঠেছে, তখন উনি আর দরজা খুঁজে পাচ্ছে না, যা দেখছে কি সব লেভেল সমান সমান, নাকি? রাত কানা চকি দেখেন, এই জন্য দরজা খুঁজে পাচ্ছে না। এবার আস্তে আস্তে ওই ঘরের কোনায় ওই বাড়ির মালিকরা মুরগি ডিম তাওয়াই দিয়েছে। কি দিয়েছে? মুরগিতে ডিম তাওয়াই দিলে ওই লোকটার হাত পড়িয়েছে, ওই রাত কানার লোকটার হাত ওই মুরগির গার উপর পড়িয়েছে, আর মুরগি সে কটাক 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 এমন ডাক দিলি বউ ঘুমানো বউ আর উঠিয়ে পড়িয়েছে। বলছে কি হচ্ছে? বলছে না, তোমাদের এই মুরগি এই যে ডিমিতে তাওয়াই দিয়ে ছা কি করে ওটা এটা আমি দেখছি। তখন ও হাত ধরেছে, বউর পাশে চলে গিয়েছে, হাতটা ধরে বলছে চলো একটু বাইরে যাই, একটু হাওয়া বাতাস খেয়ে আসি। জ্যোৎস্না রাত, এখন কি রাত চলছে? জ্যোৎস্না রাত চলছে। তো বেচারা বলছে তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটু প্রসাব ফিরে আসি। তো ওই লোক যখন প্রসাব পেয়েছে, স্ত্রীও তো ঘুমের ঝুলিতে উঠে আইয়াছে, ওর আবার সেই ঘুমের ঝুল চাইপে গিয়ে ও স্বামীর ভেড়ে চলে গিয়েছে ঘুমাতে। স্বামী বেচারা কোনো রকম ডেকে না পালি একলাই হাতড়িয়ে উঠান থেকে উঠেছে বারান্দায় উঠলে দরজা খুঁজে আর পায় না, না বলে এই মাথায় একবার আর ওই মাথাতে এই মাথায়, এই মাথাতে ওই মাথা, খালি ঘুরছে, রাত চলে যাচ্ছে। বউ বলছে যে এত রাত হয়ে গেল, এখনো আমার সে মিংসে ডাকো। তখন ঘুমের তো উঠে দেখে যে এই পিড়িয়ার পরে বারান্দায় এই মাথার তো ওই মাথা হাঁটাহাঁটি করছে। তখন ওই বলছে তুমি আমার এই এখনো না ঘুমিয়ে বারান্দায় এই মাথায় তো ওই মাথায় যাচ্ছ আর আসছো, তার মানে ডাকি। তখন ও বলছে যে না, তোমাদের এই বারান্দা কয় পাত আমি দেখছি, আসলে পা মাপছে না রাত কানা। তখন এই স্ত্রী হাত ধরে আবার ঘরের মধ্যে শুয়ে পড়েছে। তো এখানে কিছু লোক দেখেন মাথা নিচ করে ঘুমাচ্ছে, ওরা রাত কানা নাকি? কথা কন না কেন? একটাও নিচি হবেন না, ঘুমাবেন না, মন প্রাণ আল্লাহর রাস্তায় দিয়ে দেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সই নিয়ত করলে আপনার আমল বৃদ্ধি হয়ে যাবে, আপনার নিয়তের মধ্যেই আমল রয়েছে, ঠিক না ঠিক? আপনি যদি ভাবেন যে এখানে হুজুর কি ডাকরাম বলে সেইটা দেখে চলে যাবো, যেটা ভালো লাগে সেইটা শুনবো আর যেটা লাগবে না সেটা শুনবো না, তাহলে নিয়ত আপনার ভালো, কথা বলেন ভালো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ইমানদারদের চিনানোর জন্য কোরআনের মধ্যে বলেছে, এক শ্রেণীর মানুষেরা বলবে, দাবি করে বলবে আমরা ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু তাদের দেখলে, তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যাবে তারা ঈমানদার নয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলল, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলার কোরআনে সূরা আল বাকারার 8 নম্বর আয়াতে বলে দিল, এক শ্রেণীর মানুষ বলবে যে আমরা ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু হুম বিমুমিনিন। আল্লাহ বলছে না না, তাদের কর্মকাণ্ড দেখলেই বুঝতে পারবা তারা মোটেও ঈমান আনে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে এখানে যদি কোরআন শ্রবণ করি, মহব্বত দিব, মোটেও আমাদের অন্য দিকে যাওয়া যাবে না, নজর দেওয়া যাবে না, কান দেওয়া যাবে না। সমস্ত নজর কান মহব্বত আল্লাহর রাস্তায়, এই বক্তার দিকে, কোরআন যেহেতু এই মঞ্চ আছে, কোরআনের দিকে তাক করে থাকতে হবে। কারা কারা রাজি আছেন একবার হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার মাকে যখন বলতে লাগলো 6 বছরে পা দিয়েছে মোহাম্মদ, 6 বছর তখন পূর্ণ হয় নাই। মোহাম্মদকে বলতে বলতে নানা নানির বাড়ির থেকে মক্কা মদিনার মাঝামাঝি যখন মা আমেনা আর সন্তানের একজন দাসী চলে আসলো, মোহাম্মদের মা আমেনা চিন্তা ভাবনা পেরেশান করতে করতে হঠাৎ করে গায়ের মধ্যে বহু জ্বর আসলো। জ্বর আসার পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ডাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনাও আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুমিন মুসলমান, মা আমিনা যখন জমিনের মধ্যে মৃত্যুবরণ করে ফেলল, দাসী অবাক। মা হারার সন্তান মুহাম্মদ 6টা বছরের বয়সের সন্তান বলল, ও মালিক, জন্মাবার আগে আমার বাবাকে হারাইলাম, 6 বছর বয়সে আমার জন্ম দুঃখিনী মা জননীকে হারাইলাম। ও রব, ও মালিক, আমি এখন কার কাছে থাকবো গো আল্লাহ? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল, নবী হে, আমি কি তোমাকে এতিম অবস্থায় আশ্রয় দেইনি? তোমাকে কি আমি স্বাবলম্বী বানাইনি? তুমি এতিম নয়, তুমি এতিমদের যতই সরদার হও, তুমি যদি ধৈর্য হারা হও তাহলে সকল এতিমগুলো আর ধৈর্য ধরতে পারবে না। এই জন্য তুমি ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এ মুহাম্মদ, তুমি ধৈর্য ধরো, নিশ্চয় আমি আল্লাহ তোমার পাশে আছি, ধৈর্য ধরো। নবীজির বয়স 6 বছর হয়ে গেল। মা আমিনা বিদায় নিল, দায়িত্ব নিল দাদা আব্দুল মুতালিব, তিনিও 8 বছর বয়সে মারা যায়। এইভাবে একের পর এক মারা যাইতে লাগলো। মুহাম্মদ তার চাচার দায়িত্ব পেয়ে গেল। চাচার কাছে যখন থাকতে শুরু করলো, চাচা ব্যবসা বাণিজ্যের জন্য মুহাম্মদকে সিরিয়ায় নিয়ে চলে গেল ব্যবসা শেখানোর জন্য। ওই সময় আস্তে আস্তে মুহাম্মদ যখন ব্যবসা বাণিজ্যের জন্য যেতে লাগলো, একটি গাছের নিচে রোদ্রের মধ্যে ফুটন্ত রোদের মধ্যে ক্লান্ত হয়ে যায় বলে একটু খাবার জন্য বিশ্রাম নিল, ঘুমানোর জন্য বিশ্রাম নিল। মুহাম্মদ সহ যত কাফেলা ছিল সকলেই ওই জায়গায়, কিন্তু একজন মানুষ এসে বলল, আমাদের পাদ্রীর বাড়িতে আজকে মেহমানদারি করানো হবে, আপনারা আসেন। এই জন্য সকলে মিলে চলে গেল, মুহাম্মদকে দিয়ে গেল ওই পাহারা দিতে। ব্যাগপত্র যা আসে, আসবাবপত্র যা আছে সব দেখাশোনা করো। উপর থেকে ওই যে হিন্দু ধর্ম যাদব, ওই পাদ্রী, ওই যে গুরু ঠাকুর দেখে ফেলেছে ওই সন্তানটাকে, কারণ ওই সন্তানের দেখা মাত্রই চিনে ফেললো। কারণ উনি যে কিতাব পড়েছে, সমস্ত কিতাবের মধ্যে আমার নবী আসবে, বিশ্ব নবী, দুনিয়াতে বিশ্ব সেরা শ্রেষ্ঠ নবী হবে, এ খবর উনি ওই বই পুস্তক থেকে, ওই কিতাব থেকে পড়েছে, উনি দেখেছে। সকলে চলে গেছে, মুহাম্মদকে নিয়ে যায় নাই। ওই লোকটা তখন বলল, তোমাদের সঙ্গে যে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চা কোথায়? বলে আমাদের খাদ্য খাবার, আমাদের আসবাবপত্র, আমাদের উষ্টি গাদাগুলো যা আছে সব পাহারার জন্য আমরা ওকে ওই জায়গায় রেখে এসেছি। তখন হিন্দু ধর্ম গুরু ঠাকুর বলতে লাগলো, আর দেরি করো না, তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে এসো। আমার কিতাব যদি আমি পড়াতে ভুল না করি, পড়তে ভুল না করি, তাহলে ওই সন্তানটা যেমন তেমন সন্তান নয়, ওই লোকটা, ওই বাচ্চাটা যেমন তেমন বাচ্চা নয়, ওই বাচ্চা হলো আল্লাহর নবী হবে মুহাম্মদ। তুমি নামটা বলো, ওই ছেলেটার নাম মুহাম্মদ কিনা? বলে হ্যাঁ, আমার ভাতিজা, আমার ভাতিজার নাম মুহাম্মদ। বলে মিলে গেছে আমার বই কিতাবের সঙ্গে, তাড়াতাড়ি ওই সন্তানকে আমাদের এখানে নিয়ে এসো, নাই শত্রুপক্ষ সন্তানকে মেরে ফেলবে, মেরে ফেললে আর কোনোদিন নবী পাবো না। যাও যাও, মুহাম্মদকে আনো। এবার ও মুমিন মুসলমান, একজন ধর্মগুরু ঠাকুর পর্যন্ত কিতাব পড়ে নবীর সম্পর্কে জেনেছে, আর আমার আপনার ভিতরে আল্লাহর কিতাব পাঠিয়েছে মুসলমানের জন্য। সকল জাতি কোরআন পড়ে, কিন্তু এই মুসলমান জাতি এখন পর্যন্ত ঠিক মতো কোরআন পড়তে যায় না। জোরে বলেন ঠিক না বে ঠিক?
অথচ এই কোরআন হলো, কোরআন ইজ নট এ বুক অফ হিস্টোরি, কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স, কোরআন ইজ নট এ বুক অফ টেকনোলজি, কোরআন ইজ এ স্পিরিচুয়াল বুক অফ দ্য হসপিটাল, ইসলাম ইজ দ্য কোড অফ দ্য লাইফ, আল্লাহ ইজ আওয়ার অলমাইট এন্ড আওয়ার ক্রিয়েটর। মুমিন মুসলমান ভাইরা আমার, কোরআন কোনো ইতিহাসের গ্রন্থ নয়, বৈজ্ঞানিক গ্রন্থ নয়, পরিদর্শনের গ্রন্থ নয়। আমি আপনি পাপ করে আমাদের জীবনের মধ্যে পাপের কালি ভরে ফেলেছি, এই কালিগুলো সাফ করার জন্য কোরআন তেলাওয়াত করা লাগে। কোরআন তেলাওয়াত করলে পাপের কালিগুলো ধুয়ে মুছে সাফ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমার আপনার সৃষ্টিকর্তা, আমরা তার সৃষ্টি। এই জন্য মুমিন মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন। চাচা আস্তে আস্তে করে সব কিছু ব্যবসা বাণিজ্য বুঝাই দিল, কিন্তু চাচা নবীর পথে ঈমান আনেছে নাকি? চাচা তার ভাতিজার প্রতি ঈমান আনলো না, আল্লাহর প্রতি ঈমান আনলো না, ফেরেশতাদের প্রতি ঈমান আনলো না, কিতাবের প্রতি ঈমান আনলো না, পরকালের প্রতি ঈমান আনলো না, তাকদীরের উপরে ঈমান আনলো না। এই জন্য চাচা যত ভালোই বাসুক না কেন, চাচার একটাই শাস্তি হবে জাহান্নামের সবচাইতে কঠিন একটা শাস্তি, ছোট্ট মাত্র শাস্তি। সেই শাস্তির নাম কি জানেন? আগুনের জুতা। কিসের জুতা? আপনি কয়লার উপর হাঁটতে পারবেন? কয়লার উপরে, আগুনের কয়লার উপর পা দিতে পারবেন? আর আগুনের জুতার মধ্যে পা দিলে, পা যখনই আগুনের জুতার মধ্যে দেবে, পা থেকে শুরু করে মাথার সমস্ত ঘেনুগুলো, শরীরগুলো একবারে টকবক টকবক করে ফুটতে শুরু করবে। হাড়ির নিচে আগুন দিয়ে জাল দিলে পানি তো উপরে থাকে, খাদ্য উপরে থাকে, পড়ে কোনগুলো? কথা খান। খাদ্য, খাবার, পানি যা থাকে তার ওইগুলো সব শুকায়া যায়, পুড়ে যায়। হাড়ি তো হাড়ির জায়গায় থাকে, ঠিক না বেটি? তাহলে জুতার মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জুতা আগুনের জুতা আগুনই থাকবে, কিন্তু পুড়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, ঠিক না বেটি? শুধু ঈমান না আনার কারণে, কালেমার দাওয়াত গ্রহণ না করার কারণে। তাহলে মুসলমান আমি আপনি কত পাপ করতেছি, তাহলে বোঝেন যে আমার আপনার শুধু আগুনের জুতা হবে না, পুরো দেহ আগুন দিয়ে হবে, ঠিক না বেটি? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এবার 25 বছর যুবক জেল, এবার যখন ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়ার মধ্যে গেলেন, ব্যবসা বাণিজ্য শিখলো। ওই এলাকার মধ্যে একটা মেয়ে মানুষ, মা খাদিজাতুল কুবরা, তিনি কিন্তু ছিল একজন বিবাহিত নারী। তার পূর্বে অনেকগুলো স্বামী আল্লাহর তরফ থেকে দুনিয়া থেকে বিদায় নিলে মেয়েটা তখন ছিল বিধবা। মেয়েটার বান্ধবীকে ঘটকালি করার জন্য মুহাম্মাদের কাছে পাঠায়া দেয়। সব শুনবেন তো আজকে নাকি? হ্যাঁ, নাকি বেশি শুনবেন না? আমি কিন্তু বিশ্বনবীর আলোচনা করার কথা আজকে মাহফিলের সভাপতি সাহেব বলেছে, আমি কিন্তু সেখান থেকে শুরু করেছি। কে রাজি আছেন না সব শোনার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলম খাদিজাতুল কুবরা তোমাকে পছন্দ করেছে, তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি আছো নাকি বলো? এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল, মুহাম্মদ তার চাচার কাছে বলল, চাচা বলল ঠিক আছে। চাচা তখন ঘটকালির মাধ্যম দেয়া, খাদিজাতুল কুবরার বয়স তখন 40 বছর, আর আমার আপনার নবীর বয়স তখন 25 বছর। কয় বছর? 25 বছরের যুবক আর 40 বছরের নারী, বিবাহ কেমন করে হয় এই চিন্তা করে নাই, কারণ তকদির যার যেখানে আছে সেখানেই যাওয়া। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি বিয়ে হতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে অনুমতি নিল, কারণ তিনি গুরুজন মানলো, চাচাকে মানলো, গার্জিয়ান মেনে নিল। আর আমার আপনার ছেলেরা মেয়েরা, মার বাবা এত কষ্ট করে লালন পালন করলো, মানুষ করলো, সেই মা আর বাবাকে বাদ দিয়া কালুর হাত ধরে চলে যায় অন্য জায়গা। আবার 14 ফেব্রুয়ারি আসি বছর পালন করে, আছে না না? 14 ফেব্রুয়ারি আসি বছর পালন করে, কয় 1 বছর চলতে গেল। আবার এখন ফেসবুকে দিয়া ধরিয়েছে একসাথে 12 বছর এক যুগ পার করলাম।
আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? ও নিজের ছবি উষা তুলে সারা দেশের মানুষের দেখাচ্ছে। তাহলে ও যে কত বড় গুনাহ করছে কি দেখছে? ও মোবাইলে দেখবে আর কয় যে মালটা তো ভালোই আছে। কথা কন না কেন? আমার কথা নয়, এটা সমাজ সবার চোখে মুখে ভেসে ওঠে, ঠিক না ঠিক? তাহলে গুনাহগার হচ্ছে কিনা ভাই? লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না, ধারেও যেও না। তাহলে ও যে জেনার লাইন দেখিয়ে দিচ্ছে, আর যখন ওর ভালো লেগে যাবে, কোনো বয়ফ্রেন্ড ওর পছন্দ করবে, ওর বউ যা ছিনিয়ে নেবে, ঠিক না ঠিক? এই জোরে কর ঠিক না ঠিক? 14ই ফেব্রুয়ারি তখন ও পালন করা ধারবে, জোরে বলেন ঠিক না ঠিক? ও হারাবে তাও 14ই ফেব্রুয়ারি, কারণ এখনকার বেশিরভাগ স্বামীরা বিদেশ আর বউরা সব বাংলাদেশে। কথা কন ঠিক না ঠিক? ইরা দেখে যে আমাদের আসলটা বিদেশে। এখন 14ই ফেব্রুয়ারি অমুক জায়গায় দেখা পেলাম, ওই পাড়ার লালুর, ওই লালুর দেখার সাথে সাথে আমি ওর ফ্যান হয়ে গেলাম। ওই জায়গাতেই আমার 14ই ফেব্রুয়ারিতে পরিচয়, গোলাপ ফুল একটা লালুর আজ দিয়ে লাগবে। কি রাইট কথা কিনা? ওদিকে আর যাবো না, বিশ্বনবীর ওয়াজ শোনাচ্ছে আজকে। ওইদিকে যে জাতি হয় তাহলে যে কত রাত হবে, তাহলে আর শেষ করা যাবে না, নাকি কন ভাই? এর জায়গা করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজার জীবন শুরু হলো। বিবাহ হয়ে গেল, আস্তে আস্তে জীবন শুরু করে দিল বিশ্ব নবী। তখন কোরআনের জন্য যখন হেরা গুহার পর্বতে যখন কোরআন আল্লাহ তাআলা নবীর প্রতি নাজিল করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কোরআন তখন যখন আমার নবীর প্রতি নাজিল হলো, বিশ্ব নবী কোরআন পড়েন। হেরা গুহার পর্বত সুদীর্ঘ 23টা বছর বেদে কোরআন নবীর উপরে নাজিল হলো। আর খাদিজাতুল কুবরা খাবার নিয়ে বহন করে পাহাড় পর্বত ঘন্টার পর ঘন্টা পার হয়ে খাড়া পাহাড়ে উঠা হেরা গুহার পর্বতের মধ্যে কোরআন যখন তেলাওয়াত করত, কোরআন শ্রবণ করতে শুরু করত, খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতো। বিশ্ব নবীর কোরআন পড়া বন্ধ করতে মানে বারণ করতো, ডিস্টার্ব করতো না। নবীজি যখন কোরআন শেষ করে খাদিজার দিকে তাকাতো, খাদিজা কখন আসলে? ও খাদিজা কখন আসলে তুমি বলো? না হুজুর ওয়াজ করুন, কথা বলবো বলেন। কথাটা হুজুর শুনবে, আমাদের কথা শুনতে আসলে মানুষ ঢেউ থামিয়ে দিলে তো। আরে 10:59 বাজে। এই উনি তো সেদিনই আমার সাথে ছিল, শেষে আমি আর শেষ পর্যন্ত পুলিশ ভাইরাও ছিল ওই দিন, আস না আজকে। সে মোনাজাত করার পর আমার পুলিশ ভাইরা জড়িয়ে ধরেছিল সেই দিন, আর আমার উনি শেষে কথা বলে আমরা একসাথে বিদায় নিছিলাম। যাক সম্মানিত হাজিরিন, অনেক সভাপতির প্রধান অতিথিরা আসে 2 মিনিট কথা বলে চলে যাওয়ার সুযোগ খোঁজে। তবে আমি 28 তারিখের মাঠে আমি দেখেছি, যতক্ষণ মাহফিল করেছি ততক্ষণ উনি ছিল ইনশাআল্লাহ। আজকে যদি উনি অসুস্থতা বোধ করে তাহলে একটু কথা বলে চলে যেতে পারে, ঠিক আছে। কিন্তু না যদি হয় তাহলে আমার একটু আলোচনা উনি শুনবে, নাকি উনি আলোচনা করার কথা বলছে, শুনবে। তাহলে আমি আপনি মনোযোগ দিয়ে আলোচনার ভিতরে যাই, কারণ আলোচনার ভিতরে যদি ব্রেক হয় তাহলে গিয়ার 4-5টা কাটিয়ে যায়, ঠিক না ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান
ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এই যে চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদার কোরআনে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনো সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তাহার পরশু পেয়ে পাথর হলো সোনা সন্দেহে ভুল নয় যার এক ঠিকানা এ জয়া কবি পুলাবি পিছে ফেলো যত সব এ জয়া কবি পুলাবি পিছে ফেলো যত সব সামনে এগিয়ে যাও অগ্রপানে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জোরে জোরে বলেন একবার মারহাবা ওই খাদিজা কোরআনের দিকে স্মরণ করতেছে মুহাম্মদ কোরআন পড়ে মুহাম্মাদের কোরআন পড়া হয়ে গেলে মা খাদিজাতুল কুবরাকে বলল ও খাদিজা তুমি কখন এসেছো বলে বহু আগেই এসেছি আমার প্রাণের মুহাব্বতের নবী আল্লাহর নবী আপনি কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছিলেন ওই কোরআন শুনতে শুনতে আমার হৃদয় মন প্রাণ কোরআনের মধ্যে চলে গেল তার মানে আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম মুসলমান হলেন আল্লাহ তাআলার প্রিয় নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর আমার আপনার স্ত্রীরা স্বামীর কাছে কোনো দিনই কোরআনের কথা কবে শুনবে ও জানে যে তুই কত বড় অজাইতে স্বামী আমার তুমি কত বড় অজাইতে জিনিস আমি সব জানি তোমারও সব কথা শুনতে রাজি নাই নাকি কথা কন না কে কারণ ওই মারা বলবে কি কথা কন না আমার পাড়ায় এই এলাকায় কি মা বোনকে জায়গা আছে তো মা বোনরা শুনছে তো আচ্ছা তাহলে ওই মা বোনরাও যদি কোরআনের দাওয়াত দেয় বা 2-5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামী বলবে দেখো ঘন ঘন এখন নামাজ পড়ছে কয়দিন আগে আমার ঝগড়া করলো কত কাটাকাটি শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে আসা নিয়ে এখন থেকে নামাজ পড়ছে আছে না নাই তার মানে স্বামী স্ত্রীর ভালোবাসতে চায় না স্ত্রীও স্বামীর ভালো সম্মান দিতে চায় না এখনকার বাংলাদেশে স্বামী আর স্ত্রীর মধ্যে বন্ধুত্ব মহাব্বত হতে ঠিক মতো চায় না শুধু চাপে থাকে কিসে থাকে চাপ বোঝেন এই এলাকার মা বোনরা আমার এই এলাকার যারা পুরুষ এদেরকে খেদমত করে মানে স্বামীদের খেদমত করে নাকি ভাই করে তো প্রতিদিন গোসলের পানি চাইপে দেয় মাথায় একটু তেল দেয় শরীরটা খারাপ হলে তো মাথায় টিপে দেয় আর গরমকালে একটু পাখা দিয়ে হাত দিয়ে এরম নাইড়ে চেড়ে বাতাস দেয় নাকি ওসব দেবে না বলে কত জুলুম করে বিদ্যুৎ নিয়ে ঠিক না ঠিক আর ওসব হবে না বলে স্বামী খেদমত করবে না বলে ও একটা 32 ইঞ্চি টিভি কিনে দেয় স্বামী ঠিক না ঠিক এ কথা কন না কা ও জালার মধ্যে নেই 32 ইঞ্চি টিভি কিনে দাও ওই জায়গাতে সেইবার তোমার সাথে হবে ঝগড়া নাকি কন কিন্তু আমার এলাকার পাশের একটা চাচা স্বামী খেদমত আর স্ত্রীর কাছ থেকে কোনোদিন ভালো পায় এই এলাকার সবাই পায় ঠিক তো পান না আপনারা পান না কোন দিনই কোন মানুষটা আছেন যে আমার স্ত্রী আমার প্রতিদিন খাওয়া দাওয়া বা সব কিছু গোসলের পানি টানি যা চাইবো তাই এনে দেয় কিন্তু হাতে চোখে দেখান তো ভাইসে একজন দুইজন তিনজন 4 জন
5 জন 6 জন। তাহলে এই মালিহাদের মধ্যে দেখেন এই নতুন পাড়ার মধ্যে 6 জন নতুন মানুষ দেখে নেন, আর যারা আছে সব পুরাতন, ঠিক না ঠিক? এরা কায়দা জানে, এরা সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে কি আছে, মহাব্বত রয়েছে। আর যারা হাত ইসে সাহস পায়নি, আর এই 6 জনের কথা যেন 6 জনের স্ত্রী শুনলো কিছু বলবে না, আর অন্য লোক দেখছে যে আমারটা উঠাইলো না, দেখি ওই দিক দেখেন, এই চলছে ওই দেখেন, ওই দিক দেখছে যে আমারটা উঠাইলো কিনা, যদি উঠান তাহলে বাড়ি যাই আজকে বেকায়দা হতে পারে নাকি ঘর। হ্যাঁ ও মুমিন মুসলমান ভাইয়েরা, অথচ খাদিজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও খাদিজা আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। ও খাদিজা আমার পাশে জিবরিল আলাইহিস সালাম বসা ছিল, জিবরিল পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার সালাম স্বামী আর স্ত্রী দেওয়া দেয় নেই। বিয়াই কল দিলি, কই বিয়াই কতদিন তোমার দেখি আসো না, কি হইয়েছে কি তোমার, ঠিক না বেটি? এ কথা কর, কষ্ট হচ্ছে নাকি? তাহলে কি এই কথা হয় কিনা? স্বামীর কোন রকম সালাম দেয় না, আজ গবি কল দিয়ে, হ্যাঁ তুমি কনে তোমার 1 কেজি চিনি আনতে বলিস, কখন তুমি এখনো আসছো না? হ্যাঁ আছে না না? আর বিয়ার কাজ করলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিয়াই কেমন আছেন? ভাই কথা কি ঠিক না বে ঠিক? এই বুকি হাত দি কোন কথা ঠিক না? তাহলে আমার আপনার স্ত্রী সালাম অন্য লোক পাইয়ে যাচ্ছে আর আমরা পাচ্ছি না, তাহলে কিরাম হইল? খাওয়াচ্ছি আমরা, ভরাচ্ছি আমরা, দুনিয়ার কষ্ট করে মাঠে ঘাটে পরিশ্রম করে সন্তান স্ত্রীর খাওয়াই পড়াই লালন পালন করে কত যত্ন করে ঈদের সময় 4-5টা ড্রেস কিনে দিয়ে একবারে পাই দিয়ে, বছরে হয় না বুঝলে ঈদের সময় মারিয়ে দিই, ঠিক না বে ঠিক? তাহলে এই মানুষগুলো আমার আপনার খেদমতে যাবে না, তাহলে হবে? আমার এলাকার ওই চাষা সারাদিন ধানে দেয় পানি, পানির দেওয়ার পরে ওই যে ভাই ঘাস মাছ বেরোলে হাটকায় না, কি কয় হাটকান না আপনারা? ওইভাবেই করে পা পানির মধ্যে থাকার পরে পার সেই পা একেবার নেই, আর ফাইটিয়ে ফুইটিয়ে সব বেরিয়ে গিয়েছে। সন্ধ্যা হয়ে গেলি চাষা যাই গোসলের পানি চাই, চাষি তো দিল না। চাষা তখন একাই টিউবওয়েল চাইপে কয়েক বদনা পানি নিয়ে মাথায় দিয়ে গোসল করে পরে দোকানে একটু চা পান খাতে যায়। আর ওই যে এখন টিভি প্রত্যেক দোকানে ভাই বল, টিভি ছাড়া দোকান চলে না, আছে না ভাই? কথা এই এলাকায় আছে নাকি ভাই? যে দোকানে টিভি সেই দোকানে শয়তান বেশি, ঠিক না বেঠি? কথা খাওয়ান, তার মানে ওই দোকানে সব যাবে, আর দুনিয়ার মাসলা মশলা যা ফতুয়া আছে ওই দোকানেই সব চাইতে বেশি, ঠিক না বেঠি? আমার কথায় আওয়াজ দিচ্ছে না, তার মানে আমারটা মনে গায়ে বেঁধে যাচ্ছে। তাহলে ওই দোকানে দেখবেন সব লোক বেশি। তাহলে ওই চাচার পা ফাটা পরে গোসল করে গিয়েছে দোকানে, দেখেছে টিভি মালেকা সুন্দরী নাই বাইদের মেয়ে জোসনা, যে কোনো কায়দায় দেখেছে আর বলছে বাইদের মেয়ে জোসনাই আমায় কথা দিয়েছে, আর গাবো না, ওই দিক যাওয়াই যাবে না। ওই চাচা রাত 3টার সময় বাড়ি গিয়েছে, কয়টায়? সারা দিন কাজ করে যাবার ওই বাইদের মেয়ে জোসনার প্রেমে পাগল হয়ে টিভি দেখে দোকানে দেখবেন একের পর এক রাত্রি খোলা থাকে, ওই জায়গায় গানটা শুনে বাড়ি গিয়েছে। শীতি কন কন কষে বাড়ি যেয়ে লেপের মত পা দিয়ে সারাদিন একবারে কুড়মুড়ি হয়ে থাকে। আর চাচা তখন চাষির কাছে শুয়ে যাই, পা শাট করতে গিয়েছে, পা ফাটাই লেপের উয়ারটা পাইতে পড় 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 করে ছিঁড়ে গিয়েছে। চাষির রাত 3টের পরের ওই শব্দ শুনে বসে, এই মুখ পুড়া হনুমান পা ফাটা। আমার মা সেদিন কেবল নতুন টাকা দিয়ে নতুন লেপের ওয়াল লাগিয়ে দিয়েছে, আর তুমি যে পা ফাটা পর 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 করে ছিঁড়ে ফেললে। পাড়ার মহিলা সব এক জায়গায় হয় না ভাই? ঝগড়া করলে সব কটা এক জায়গায় আসে না? না আইসে কছে এবু কি হয় এত চাচ্ছে কে? কছে আর কই নেই, যে মুখ পোড়া হনুমান পা ফাটা আমার মার নতুন লেপের ওয়ার দিয়েছে, আর পা ফাটা পা দিয়ে পর পর করে ছিঁড়িয়ে ফেলিয়েছে। চাষি ওই চাষি যে বলছে যে আমার দ্বার কত, কই যে পা হাত পা ধুইয়েছো না, ধুইয়েই শুয়ে পড়ে। সব মহিলা পেটের কথা, স্বামীর কথা, স্ত্রীরা মেয়েরা তখন যার যা স্বামীর কথা সব বলা বলি করে, ঠিক না বেঠিক? এগুলো সব জাহান্নামের মধ্যে যাবে, ঠিক না বেঠিক? স্বামীর গোপন কথা, মহাব্বতের কথা অন্য নারীর কাছে বলা যাবে? যাবে ভাই, যাবে। এবার একজন হুজুর আসতেছে ওই রাস্তা দিয়ে, এক মহিলা, ভদ্র মহিলা বলছে, ভাই এই এ বুতু চুপ মারো, যে হুজুর আসছে।
আর দেখবেন ডিজিটাল যুগ দিয়েছে, আর এই যুগের মা বোন আর হুজুর আর পুরুষ কোনোটাই মানেনি ঠিক মতো, ঠিক না ঠিক? বলছে হুজুর তাতে কি করবো, টেম্পার দেখে কিটা। হুজুর এসে বলছে এই কি হলো কি হলো চাচি কি হলো, কথা তোমার কব নাকি? চাচি ঝেঁকি মানে কুপাইনো ঝেঁকি সব, ঠিক না ঠিক? এক এক ঘাই মারছে, আর যেই পেটে ঝেঁকি লেগেছে তখন আর না বুঝলে ঠিক থাকতে পারে না। বলছে তখন যে আমার এই স্বামী মুখ পোড়া হনুমান। বলছে স্বামী, আবার বলছে মুখ পোড়া, আবার বলছে হনুমান, আবার বলছে পা ফাটা, পা বাদি পর পর করে লেপের ওয়া ছিঁড়ে ফেলেছে। তখন ওই হুজুর ফতুয়া দিচ্ছে যে চাচি, এই চাচার যদি প্রতিদিন গোসলের পরে আপনি আদর করে একটু সরিষার তেল বা এখন ওই যে কত কয়লাগা কোম্পানির মাল হয়েছে তিব্বত মেরিল এইসব ক্রিম টিরিম যদি পা একটু ডলিয়ে দিতেন মা, তাহলে আমার চাচার পাও ফাইতো না, আপনার লেপের ওয়াড়ু ছিঁড়তো। চাচি তখন কাপড় মুখির কথা আমার দেখি দে, আছে না নাই ভাই, আছে না নাই? তাহলে এই চাচিরা বাপারা এখনকার যুগের স্বামীদের খেদমত করতে চাই নাকি ভাই? যাও চাই তাও প্রতি ঘন্টায় টাকা চায়, প্রতি সময় কয় যে আমার এটা লাগবে ওটা লাগবে, এটা দাও ওইটা দাও, দিতেই থাকে। ঠিক না বেটু? ও মুমিন মুসলমান, ওই খাদিজাকে বলতেছে ও খাদিজা তোমাকে আমার আল্লাহ সালাম দিয়েছে, জিবরিল পর্যন্ত তোমার সালাম দিয়েছে। মা খাদিজাতুল কুবরা বলল কিভাবে উত্তর দিতে হয় আমি জানি না গো নবী, আমার পক্ষ থেকে তুমি দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার খাদিজাতুল কুবরা আস্তে আস্তে ইসলাম পালনের দিকে, ইসলামের দাওয়াতের দিকে চলে যায়। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনেন, সমস্ত অংশ কেটে দিয়া সমস্ত আমি যেখান থেকে বলতেছি বলতে গেলে একটাও শেষ হবে না। এখানে যেহেতু স্বামী খেদমতের কথা চলে এসেছে, ওইটা বলে আমি কিছু দূরে যেয়ে শেষ করে দিব। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে যখন গোসল করায়া দেয়, চৌবাচ্চায় বসাইয়া পানির পাত্র নিয়া মা আয়েশা যখন নবীজির মাথায় পানি ঢেলে গোসল করাবে, চৌবাচ্চার একটা পায়া মা আয়েশার আঙ্গুলের উপরে পড়ে গেল। চাপটা লাগার সঙ্গে সঙ্গে আঙ্গুল ফেটে রক্ত বাইর হয়ে গেল। আঙ্গুলটা ফেটে রক্ত যখন বার হয়, মা আয়েশা চিৎকারও দেয় না, কথাও বলে না, শক্ত হয়ে গেছে। নবীজি আমার পানির দিকে তাকায় দেখে পানি লাল রং হয়েছে। পানির লাল রং দেখে বলে আয়েশা আমার গোসলের পানি ঝিকিমিকি করে, কিন্তু আজকে পানির রং লাল হলো, কারণটা কি? আয়েশা বলছে নবী গো, আমার আল্লাহর পয়গম্বর আপনি যখন চৌবাচ্চার উপরে বসলেন, চেয়ারে বসলেন, ওই পায়াটায় আমার আঙ্গুলের উপরে চাপ লেগে আঙ্গুল ফেটে গেছে। নবীজি বলল তুমি কোনোটাই করলে না, আমাকেও বললে না। মা আয়েশা বলছে নবী গো, সামান্য একটা আঙ্গুল কেন, আমি আয়েশার কলিজার উপরে বসে যদি আমার কলিজা ফাটায় ফেলেন, তবু আমি আমার নবীকে উঠতে বলতাম না। তাহলে স্ত্রী আর স্বামীর কি মহাব্বত দেখে নেন। এই নবীজি আমার চলে গেছে মসজিদে নববীতে নামাজ আদায় করতে, নামাজ পড়ে দুটি হাত উঁচু করে দিয়ে বলে খাদিজার কথা বলবো। ওই আয়েশা আর খাদিজা আল্লাহ তাআলার প্রথম স্ত্রী আর শেষ স্ত্রী। খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, স্বামীর কাছে বলল স্বামী গো, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় নিতে হবে একদিন, আমার মৃত্যুটা যেন তোমার আগে হয়, এই জন্য আমি তোমার কাছে ওসিয়ত করে যাব। ওসিয়ত হলো শোনো, আমি যদি মারা যাই আপনার একটা জুব্বা আমার দিয়ে দিবেন, আমার কাফন হিসাবে দিবেন জুব্বাটা, আর আমার কবরখানা আপনি খনন করে ওই কবরে আপনি নামবেন এবং পুরো কবরের মধ্যে হাঁটবেন। তৃতীয় নাম্বার ওসিয়ত হলো, আমার কবর সমাধি হয়ে গেলে সওয়াল জবাব যখন আল্লাহ করবে, আপনি উত্তর না নিয়ে যাইবেন না, না দিয়া যাইবেন না। এই তিনটা ওসিয়ত করলো নবীকে।
হঠাৎ করে একদিন মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় আল্লাহর ডাকে সাড়া দিল। নবীজি তার জুব্বা দিয়া কাফনের কাপড় বানায়া দিল, কবর খনন করলো, হাঁটলো এবং সমাধি করলো। কিন্তু মুসলমান ওই খাদিজাকে প্রশ্ন করেছিল, খাদিজা কেন আমার এই 3টা ওসিয়ত বললে, বলো কি কারণে? বলল, দয়ার নবী গো, আমি যদি কবরে যাই আপনার কাপড়, আপনার জুব্বা, আপনি তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জুব্বা যদি আমার গায়ে থাকে, জাহান্নামের এত বড় পাওয়ার নাই, আগুনের এত ক্ষমতা নাই, নবীর জুব্বা পুড়াই। এই জন্য আমাকে যাতে পুড়াতে না পারে। আর কবরে কেন নামতে বললে কেন, হাঁটতে বললে কেন? বলল, নবী গো, আপনি যদি কবরে নামেন, আপনার পায়ের ধুলিটা যখন বিশ্ব নবীর ধুলি যখন কবরে পড়বে, ওই আগুনের ওই যে ওই কবরটা আমি আল্লাহর বান্দির জন্য জান্নাতের ঘর হবে। যারা বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, ওরে 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। জোরে বলেন আল্লাহু আকবার। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, ওরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, ওরে 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান, খাদিজার কবরে নামলে কবরটা জান্নাত হবে, কারণ নবীর প্রতি কত বিশ্বাস, স্বামীর প্রতি কত বিশ্বাস। এবার বলতেছে, ও খাদিজা, আমি যে প্রশ্নের উত্তর দেব কেন? বলে, নবী গো, আপনার সঙ্গে জীবন গঠন করেছে, সংসার জীবন, কখন কোন ভুল করেছি, কোন অন্যায় করেছি, অবশ্যই তুমি ছাড়া তো কেউ জানে না। এই জন্য তুমি যদি আমার স্বামী হইয়া দোয়া করো, আমার পাশে দাঁড়াও, তাহলে আল্লাহ বলেছে স্বামীর দোয়া স্ত্রীর জন্য কাজে লাগে, স্ত্রীর দোয়া স্বামীর জন্য কাজে লাগে। ও প্রাণের নবী গো, তাহলে আপনি দোয়া করলে, আপনি উত্তর দিলে আমি বেঁচে যাব। আমি আপনার উপর সব বিশ্বাস দিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাই করলেন নবীজি আমার, সব কিছু করলো, কবরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলল, হে জিবরিল, যা, আমার বন্ধু মুহাম্মদ কেন কবরের পাশে দাঁড়িয়ে আছে, যাই আমার খাদিজার প্রশ্নের উত্তর আমার নবী মুহাম্মদকে দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই তার প্রশ্নের উত্তর দিয়ে দেব। ও মুমিন মুসলমান, মিরপুর পাগলা মালিহাদের এই পাশেই তো পাগলা মালিহাদ আছে না ভাই? আর এইটা তো মালিহাদ একই। মালিহাদের নতুন পাড়ার মানুষেরা শোনেন, আল্লাহ তাআলার বান্দা এইবার মসজিদ নববীতে নামাজ পড়ে, 2 হাত তুলে কান্না করে বলে, ও রব, ও মালিক, কাল হাসরের মাঠে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই, স্ত্রীকে যেন না ভুলে যায়। কিন্তু সেই সময় কেউ কাউকে আর চেনে না। আমি আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো, রাজি আছেন তো নাকি চলবে? হ্যাঁ, না, বেশি রাত প্রতিদিন আমার ওয়াজ করা লাগে, আমি প্রতিদিন কথা বলতেছি।
তাহলে আজকে তো আপনাকে এই কয়জন পাইছি, প্রতিদিন হাজার হাজার লোক আসে। আর মা বোনদের সিরিয়াল যে কত আছে, রাস্তা 4-5 কিলো ওদের হাঁটার রাস্তায় দিয়া লাগে, ঠিক না বেটি? এতে এলাকায় কম মনে হচ্ছে আজকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যাই এসেছেন টাটকা মুসলমানগুলো, ইমানদারগুলো এসেছেন। আর যেগুলো টাটকা না, ইমানদার না, ওরা বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? যাক আলহামদুলিল্লাহ। খাদিজাতুল কুবরার জন্য স্বামী দোয়া করতেছে কোথায়? মসজিদের মধ্যে মোনাজাত করতেছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমার স্বামী, আমার পেয়ারা নবী কোথায় গেল? হ্যাঁ শেষ করি, আচ্ছা শেষ করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে মোনাজাত করতেছে আমার নবী পয়গম্বর, স্ত্রীর জন্য দোয়া করতেছে, ও মালিক আমি যেন হাসরের মাঠে, সেদিন তো কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। ও আল্লাহ, আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই। এই দোয়া করতেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওই দোয়ায় অংশগ্রহণ করে মোনাজাত ধরেছে। মোনাজাত শেষে খাদিজার কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নবীকে বলছে, নবী গো, ওই বুড়ি খাদিজার জন্য আপনি দোয়া করেন, ওই খাদিজা আপনার কি করিয়েছে? বিশ্ব নবী তখন রাগান্বিত হয়ে চোখ দুইটা লাল হয়ে গেল। ও খাদিজা, ও আয়েশা, খাদিজা ছিল আমার দুঃখের সময়, আর তুমি আমার সুখের সময়। তাহলে ওই খাদিজা সকল দুঃখ বেদনা দেখেছে। ও আয়েশা, তুমি আমার দুঃখ বেদনার সময় আসো নাই, দেখোনি? ওই খাদিজাতুল কুবরা তার ধন সম্পত্তি যত টাকা পয়সা যা আছে আমি বিশ্ব নবীর পায়ে সব ফেলে দিয়েছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলা ঠিক না বেঠিক? তার স্বামীকে খুশি করার জন্য। আর আমার আপনার মা, আমার আপনার স্ত্রীরা যদি শ্বশুর বাড়িতে কোনোদিন একটা ঘড়ি উপহার দেয়, তাহলে আমার আপনার বউ ওই ঘড়ির খুঁটা যতদিন বাঁচবে ততদিন দিয়ে যাবে, ঠিক না বেঠিক? এই এলাকার মা বোনরা মানে একটাও দেয় না, ঠিক না বেঠিক? না দেয়? দেয়? হ্যাঁ, খুঁটা দেয়। যদি আপনি কোনোদিন একটা ঘড়ি শ্বশুর বাড়িতে নিয়ে আসেন, তাহলে ও ঘড়ি হাতে দিলি কবে না আমার মা আর বাড়িতে, কি কয় কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, সাটা দিয়া যায় না? আমার একটা চা দিয়ে, একটা লবঙ্গ দিয়া, একটু আদা দিয়া, সামান্য পরিমাণ চিনি দিয়ে, আমার একটা চা দিয়ে, নাকি? পাইনি তো, এই জন্য করলাম। এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার এই বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার এই বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে বলেন ঠিক না ঠিক? এ মুমিন মুসলমান, ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছি, আমরা ওয়াদা দিয়েছি আমরা ভালোবাসি, দেন নাই? বলেন নাই? আল্লাহকে আমরা ভালোবাসি, বিশ্ব নবীকে ভালোবাসি। এই জন্য আল্লাহর কোরআনের আয়াত আমি একটি দুইটি তেলাওয়াত করেছি। সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত। 31 নম্বর আয়াতে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
নবীকে যারা ভালোবাসবে, স্মরণ করবে, আল্লাহকে তারা ভালোবাসলো। আর আল্লাহ বলছেন নবীকে ভালোবাসলে আমি তাদের জীবনের গুনাহ পাপ সমূহ মাফ করে দিব। মুমিন মুসলমান হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে কেমন করে ভালোবাসলো শুনে নেন। বিশ্ব নবীর কালেমার দাওয়াত গ্রহণ করলো, ঈমান গ্রহণ করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, ফেরেশতাদের প্রতি ঈমান আনলো, কিতাবের প্রতি ঈমান আনলো, আল্লাহর বান্দা পরকালের প্রতি ঈমান আনলো, তাকদীরের প্রতি ঈমান আনলো। যেই কালেমা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিকির করেন লা ইলাহা আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, ওরে দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা শুনবেন না শেষ করে দিব ভাই? আলোচনা শোনার মন মানসিকতা যদি থাকে দুটি হাত টান টান করে দেখান দিনই যে আপনি সত্যি শুনবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান ভাই। এই জায়গায় যতগুলো মুসলমান আছে এর মধ্যে কি একটা এজিতি মুসলমান আছে নাকি? যদি থাকে সে হাত উঁচু করেন দিনই। নেই। হুসাইন মুসলমান। এবার যারা এই মালি হাত থেকে উঁচু করবে হাত তারা, জোরে বলেন আল্লাহু আকবার। দুটি হাত উঁচু করে দেন, দুটি হাত। আমরা সবাই কি হুসাইন মুসলমান নয়? কি মুসলমান? জোরে বলেন কি মুসলমান? তাহলে এই হুসাইন মুসলমান যদি হয়ে থাকি দান করব তারা। হাত নামান। ওয়া মিম্মা রাযাকনাহুম